আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে জিএসএম কাটার না থাকলেও আপনি খুবই সহজেই জিএসএম বের করতে পারবেন। অথবা আপনার হাতে যদি খুবই ছোট একটা ফেব্রিক থাকে, যেই ফেব্রিক দিয়ে জিএসএম কাটার দিয়ে ফেব্রিক কাটা সহজ না বা ফেব্রিক কাটা পসিবল না, সেই ছোট ফেব্রিক থেকে কিভাবে জিএসএম বের করবেন সেই পদ্ধতি আজকে দেখাবো। এই যে আমার হাতে যে ছোট ফেব্রিকটি, সেটি দিয়ে জিএসএম বের করব। প্রথমে এই ছোট ফেব্রিকের টুকরা থেকে আপনি ১ ইঞ্চি বর্গাকৃতির ফেব্রিক কেটে নিবেন। চারদিক থেকে ১ ইঞ্চি করে দাগ দিয়ে তারপর এই ছোট যে অংশটুকু এটুকু কেটে নিবেন। কাজের সুবিধার্থে আমি আগে থেকেই এই ১ ইঞ্চি করে দাগ দিয়ে রেখেছি যেন ভিডিওর সুবিধার্থে। এভাবে ভালোভাবে মেপে তারপর কাটতে হবে। এবং কাটার সময় খেয়াল রাখতে হবে যে খুবই সূক্ষ্মভাবে কাটতে হবে। কারণ এখানে কাটার সময় একটু কম বেশি হলে কিন্তু জিএসএম এ অনেক ডিফারেন্স চলে আসতে পারে। সো কাটার সময় খুবই সাবধানে কাটতে হবে। এই যে ছোট ১ ইঞ্চি বর্গাকৃতির ফেব্রিক, সেটা দিয়ে আমরা এখন জিএসএম বের করব। আমরা এটা ওয়েট মেশিনে মেপে পেলাম 0.22 গ্রাম, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি ফেব্রিকের ওজন 0.22 গ্রাম। এই যে ক্যালকুলেট করে রেখেছি আমি এখানে গ্রাম পার, মানে প্রত্যেক স্কয়ার ইঞ্চের ওজন 0.22 গ্রাম। সেটিকে যদি আপনি 1550 দিয়ে গুণ দেন তাহলে যেই ফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই ফেব্রিকের জিএসএম। এখানে আমরা জিএসএম পেয়েছি ৩৪০। এখন প্রশ্ন আসতে পারে এই 1550 আমরা কিভাবে পেয়েছি? 1550 হচ্ছে বর্গ ইঞ্চি, অর্থাৎ প্রতি বর্গ মিটার সমান 1550 বর্গ ইঞ্চি। সেটা দিয়ে আমরা গুণ দিয়েছি। পরবর্তীতে আমরা জিএসএম কাটার মেশিন দিয়েও আবার চেক করে দেখেছি এবং আমরা চেক করে ৩৪৫ জিএসএম পেয়েছি, যা আমাদের ৩৪১ জিএসএম এর খুবই কাছাকাছি। ধন্যবাদ।